আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সবাই, আমরা রমাদান মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাই প্রিয় সবাই, এই শেষ পর্যায়ে এসে আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে। কারণ রমাদান মাসের মূল উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে। মূল উদ্দেশ্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, রমাদান তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া অর্থই হচ্ছে আল্লাহ ভীতি, অর্থাৎ আল্লাহকে জানা, আল্লাহর সমস্ত আদেশ নিষেধকে মেনে চলা। এর নামই হচ্ছে তাকওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই রমাদানে কি তাকওয়া অর্জন করতে পেরেছি? নিজেদেরকে নিজেরা প্রশ্ন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ রমাদান আমাদেরকে গুনাহ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাই আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, চলুন, আমি কি শিরক থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক হয়েছি? আমি কি মিথ্যা বলা ও গীবত ছেড়ে দিয়েছি? আমি কি সুদ ও হারাম উপার্জন থেকে দূরে থাকার ওয়াদা করেছি, চেষ্টা করেছি? আমি কি জিনা ও অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করেছি? আমি কি বাবা মায়ের অবাধ্য হওয়া থেকে তওবা করেছি? আমি কি বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছি? আমি কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার রব নির্দেশ দিয়েছেন তোমরা তাঁর ইবাদত করো এবং বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো। আমরা কি এই কথাগুলো মনে করেছি, মেনে চলেছি? আমরা কি বুঝতে পেরেছি? এছাড়াও আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা মানুষের হক নষ্ট না করি, আমরা যেন ওয়ারিসদের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ না করি, জুলুম ও প্রতারণা না করি। এগুলোই হচ্ছে তাকওয়া। যদি রমাদানে আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন এসে থাকে এই রমাদানে, তাহলে তার প্রমাণ হবে রমাদানের পরে আমরা গুনাহ থেকে দূরে থাকবো এবং আল্লাহর আনুগত্যে স্থির থাকব। প্রিয় সবাই, এটি আমার ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রিয় সবাই, তাই রমাদানের পরে আমরা গুনাহ থেকে দূরে থাকবো এবং আল্লাহর আনুগত্যে স্থির থাকবো, এই ওয়াদা আমরা করছি। আমরা তাহলেই তাকওয়াধারী হতে পারবো, মুত্তাকি হতে পারবো। তাকওয়া শুধু রমাদানের জন্য নয়, সারা জীবনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন। আল্লাহ আমাদের সত্যিকার মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।